অনেকে শুকর আদায় করতে চায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চায় না, অথচ কিয়ামতের দিন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন 100 মাইল চওড়া, স্বর্ণের 26 মাইল চওড়া, 100 মাইল পুরো। তো এই তক্তের উপরে বেশে হাওয়ায় চড়ে যাচ্ছিলেন কোনো এক কৃষক। তিনি এটা তার জমিনে বসে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে সুবহানাল্লাহ। ইধরের মাধ্যমে আল্লাহ পাক বাদশাহ সুলাইমানের কানে সেই শব্দটা পৌঁছিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনটা নিয়ে ড্রপ দিয়ে নেমেই ল্যান্ড করলেন সেই কৃষকের সামনে। সুবহানাল্লাহ। কৃষক বলছে, হে পয়গম্বর, আপনাকে আমি কোনো মন্দ বলিনি, আপনাকে আমি কোনো গালি দিইনি, আমি কোনো অপরাধ করিনি। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, সেজন্য আমি তোমার কাছে আসিনি, বরঞ্চ তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এটা আমি রব্বুল আলামিন তোমার এই সুবহানাল্লাহ এত খুশি হয়েছে, এত নেকি দিয়েছে, আমার এই সিংহাসনটা যদি তুমি নাও আর তোমার এই সুবহানাল্লাহর নেকিটুকু আমাকে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বসে থাকি, বলার সময় আমরা বলি না। যেহেতু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, 4 জন, তার মধ্যে 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফির। মুসলমান 2 জন, একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, একজন হলো যুলকারনাইন। আর কাফিরদের মধ্যে 2 জন, একজন হলো ভক্তনাসর, একজন হলো নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে পৃথিবীবাসীকে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে অস্বীকার করে, আল্লাহকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহকে যদি কেউ অমান্য করে, তার হাতেও রাষ্ট্র ক্ষমতা দেন, তার হাতেও রাষ্ট্র ক্ষমতা দেন। আর আল্লাহকে যদি মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা তার হাতেও দেন। কিন্তু মাঝখানে এক শ্রেণীর হাতে রাষ্ট্র ক্ষমতা দেন না, সেই শ্রেণী হচ্ছে জালিম। কারা? জালিম। জালিমদের হাতে কোনো ক্ষমতা দেওয়া হয় না। যারা জুলুম করে, এই জুলুমকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্ষমতা দেন না। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের ভিতরে জিনেরা ছিলেন, অন্যান্য প্রাণীরা ছিলেন, সংসদ সদস্য হিসাবে সবাই থাকতে পারতেন। তো সেখানে একটা মানকিও ছিল, একটা বানরও ছিল। এই বানরটা যখন সংসদের ভিতরে ঢুকতো, সুলাইমান আলাইহিস সালামকে এসে একটি সালাম দিতে হতো। সালাম দেওয়ার পর তার সামনে সালামি হিসাবে 1টি টাকা দেওয়া লাগতো। এরপর সুলাইমান আলাইহিস সালামের হাতে যে ছড়িটি থাকতো, ছড়িটি দিয়ে বানরটাকে একটা পিটান দিয়ে দিত, একটা আঘাত করে দিত। বানরটা সুলাইমান আলাইহিস সালাম যেই গদিটা, যেই সিংহাসনটায় বসতেন, তার নিচে গিয়ে চুপচাপ করে বসে থাকতেন। কিছুদিন পরে সংসদের ভিতরে অন্যান্য সদস্য যারা ছিল, সংসদ সদস্য, তাদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেল যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সবই ঠিক আছে, কিন্তু এই মানকিটার সাথে যা করা হচ্ছে, এই বানরটির সাথে যা করা হচ্ছে, এটা একটু জুলুম হচ্ছে। কি হচ্ছে? এটাই একটু জুলুম হচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের কানে সেই খবর পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাই দিলেন। সুলাইমান আলাইহিস সালামের এদিন বানর যখন ঢুকলেন, সালাম করলেন, টাকাও একটা দিলেন, কিন্তু আজকের সুলাইমান আলাইহিস সালাম বানরটাকে পিটান দিলেন না, পিটানটা দিলেন না। পরের দিন বানর আসলেন, এসে যখন সালাম করলেন, সালাম করে যখন তার ভিতরে ঢুকলেন, ঢুকে আজকের আর টাকা দিলেন না, সিংহাসনের নিচে চলে গেলেন, টাকা না দিয়ে চলে গেলেন। এবং তিনি ওখানে গিয়ে